খাবেন কোয়েল পাখির রোস্ট আর মনে হবে চিকেন রোস্ট খাচ্ছি। এই কোয়েল পাখির রোস্টটা এতটাই মজার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন একটা রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে কোয়েল পাখির দুর্দান্ত একটা রোস্টের রেসিপি শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টস আর শেয়ার করে দিবেন। এখানে আমি ৮ পিস কোয়েল পাখি নিয়েছি আর কোয়েল পাখির ভিতরটা দেখুন খুব সুন্দর করেই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দর করে কোয়েল পাখিটা মেখে নিব। আর এভাবে মেখে যদি আপনি কিছুক্ষণ রেখে দেন তাহলেও কিন্তু খুব ভালো হয়। যেহেতু আমার হাতে খুব একটা সময় ছিল না, তাই এটা মেখেই কিন্তু আমি এটা দ্রুত ভেজে নিব। তার জন্য আমি এই যে খুব সুন্দর করে কিন্তু এটা মেখে নিচ্ছি আর ভিতরটাও হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন আমি একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হলেই এর ভেতরে একটা একটা করে কোয়েল পাখি ছেড়ে দিচ্ছি। আর এখন আমি কোয়েল পাখিগুলো ভেজে নিব। আর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি যেন কোয়েল পাখিটা ভাজার সময় তেলটা ছিটিয়ে না আসতে পারে। তো আমি এই যে অপর সাইডটা এভাবে উল্টিয়ে দিয়ে কিছুটা সময় ধরে কোয়েল পাখিগুলো ভেজে নিব। আর দেখতেই পাচ্ছেন আমার কোয়েল পাখিগুলো একদমই ভাজা হয়ে গিয়েছে। তো কোয়েল পাখি ভাজা সেই তেলটা আমি অন্য একটি প্যানে নিয়ে নিয়েছি। তারপর এর ভিতরে আরো কিছুটা তেল এড করে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা আমি একদম বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালার এসে গেছে। তো আমি এখন কিছুটা পেঁয়াজ এভাবে তুলে রাখছি জাস্ট ডেকোরেশনের জন্য। তারপর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। আমি এখানে কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। ১ টিস্পুনের একটু বেশি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যেহেতু কোয়েল পাখি কিছুটা ঝাল দিলে কিন্তু মজার হবে। আর একটু পানি দিয়ে আমি মসলাটা সুন্দর করে কষিয়ে নেব। এর ভিতরে আমি রোস্টের যে মসলা পাওয়া যায় বাজারে কিছুটা মসলা দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা অসাধারণ হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা আমি ২ টেবিল চামচ দিয়েছি। তারপর আমি সামান্য পরিমাণ লবণ এড করে দিয়েছি। আর মসলাটা খুবই সুন্দর করে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর এই মসলাটা সুন্দর করে কষিয়ে নিবেন তাহলে খুব ভালো হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু পাখিটা খুব সুন্দর করেই ভাজা ছিল সেহেতু অতিরিক্ত পানির কোনো প্রয়োজন নেই। পানিটা যখনই বলক এসে গেছে ঠিক তখনই কিন্তু কোয়েল পাখিগুলো একটা, একটা করে বলক আসা পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই তো দেখুন সবগুলো পাখি কিন্তু আমার দেয়া হয়ে গেছে। তারপর একটু নেড়েচেড়ে পাখিগুলো একটু ডুবিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু সমস্ত সাইডটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আর এর ভিতরে আমি কয়েকটা এলাচ এবং দারচিনির টুকরা দিয়েছি যেটা আগে দেওয়ার কথা ছিল ওটা আমি ভুলে গিয়েছিলাম। তো আপনারা কিন্তু ফার্স্ট পর্যায়ে এটা দিয়ে দিবেন। তো আবারও ঢাকনা দিয়ে আমি পাখিটা একদমই রান্না করে নিচ্ছি। এই রোস্টটা কিন্তু অসাধারণ হয়। খাবেন কোয়েল পাখির রোস্ট আর মনে হবে চিকেন রোস্ট খাচ্ছি। কারণ এটা এতটাই মজার হয়। একদম চিকেন রোস্টের মতোই মনে হবে। এখানে আমি ১ টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। রোস্টে সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু অপূর্ব একটা স্বাদ আসে। অবশ্যই সামান্য পরিমাণ চিনি হলেও দিবেন। আমার রান্নাটা শেষ হয়ে গেছে আর এখন আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি। তবে নামিয়ে নেওয়ার আগে এর উপরে কিছুটা আমি বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ফ্লেভারটা অসাধারণ হবে। আর দেখতেও খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে বেশি, বেশি শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।